আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তেজপাতা দিয়ে নতুন একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। পান্তুয়া পিঠা, তেজপাতার পান্তুয়া পিঠা এটার নাম। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি একটা মিক্সিং বলে ভেঙে নিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিব। এরপরে ডিমের সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবার চিনিটাকে ডিমের সাথে ভালো মতো মিশিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেলে এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। দিয়ে চালের গুঁড়া ও ময়দাটাকে প্রথমে একটু মিশিয়ে নেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ ঠান্ডা ওটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এরপরে ভালো মতো মিশিয়ে নিয়েছি। অফ ক্যামেরা আমার আরও হাফ কাপ থেকে কম, প্রায় 1.25 কাপের মতো পানি আমার এখানে লেগেছে পারফেক্ট ডোটা হওয়ার জন্য। এরপরে লাস্টে আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিব। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এরকম হবে, একেবারে পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না। আর লাগবে আমার এখানে 3টা তেজপাতা। আমি এই সাইজের 3টা তেজপাতা নিয়েছি। তেজপাতাগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো মতো। এখন তেজপাতার মধ্যে একটু তেল দিয়ে দুই পাশে লাগিয়ে নেব তেজপাতার। এভাবে করে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তারপর চুলে আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নেব। আর এদিকে একটা তেজপাতা ডোর মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে এভাবে উঠিয়ে নিলাম। উঠিয়ে ডোর মধ্যে দিয়ে আবার এটাকে আমি ডোর মধ্যে কোট করে আবার তেলের মধ্যে ভেজে নেব। এভাবে 3টা তেজপাতা আমি বারবার করে কোট করে তেলের মধ্যে ভেজে নেব। যত বেশি কোট করবেন তত বেশি এটা পিঠাটা দেখতে সুন্দর হবে। এই যে আমার একটা হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। প্রথমটা এই যে এটা টিস্যুর মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। একটু ঠান্ডা করে আমি একটা চাকুর সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হলো। অসংখ্য লেয়ার যুক্ত, খুব সুন্দর দেখতে পিঠাটা। এই যে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। এই যে তেজপাতাগুলো আমি বের করে ফেলে দিচ্ছি। খেতেও যেমন মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর এই পিঠা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।